আসসালামু আলাইকুম দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটা আমার সেই সব দর্শক বন্ধুদের জন্য স্পেশাল ইনফরমেটিভ, যারা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কিংবা নতুন একজন মোবাইল ইউটিউবার। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে ইউটিউব স্টুডিও নামক এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইউজ করবেন। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অধিকাংশই কিন্তু এই ইউটিউব স্টুডিও নামে এই অ্যাপ্লিকেশনটা চিনে থাকবেন। যারা চিনেন না তাদের উদ্দেশ্য করে বলি, এই ইউটিউব স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইউটিউবের এমন একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে এবং আপনার ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এবং আপনার ওই চ্যানেলের অ্যানালাইটিক্স কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউটিউব স্টুডিওর যে লেটেস্ট ভার্সনটা রয়েছে অর্থাৎ 2022 যে ভার্সনটা রয়েছে সেটা কিভাবে আমাদের ফোনে আমরা ইউজ করতে পারি। কারণ এর আগে যে ভার্সনগুলো ছিল এবং এখন বর্তমান সময়ে যে ভার্সনটা সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। তো আজকে এই ভিডিওতে 2022 যে 2022 সালের লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনের সমস্ত ফিউচার সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আশিক থাকবো আপনাদের সাথে। আর আপনারা যে ভিডিটেক ইউটিউব চ্যানেল, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর কারণ হচ্ছে ভিডিও মেকিং গাইডলাইন এবং টেকনোলজি নিত্য নতুন আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। সেগুলো যদি মিস না করতে চান এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েল ফ্রেন্ডস, আমি আমার ফোনে স্ক্রিনে চলে আসলাম। তো এই ওইটি স্টুডিও নামক এই অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করতে পারেন। ফার্স্টে আমরা এই ওইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। তো অবশ্যই এটাকে লগ ইন করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটি বা সেই গুগল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করবেন যে জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে। যখন আপনি লগ ইন করবেন আপনার চ্যানেলটা শুরু হবে। এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড, যেটাকে বলে চ্যানেলের ড্যাশবোর্ড। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা যেখানে লোগো সহ আপনার চ্যানেলের নামটা রয়েছে এবং নিচে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা শো করছে, যেটা আমি হাইড করে রেখেছি। তারপরে অ্যানালাইটিক্স রয়েছে। আপনারা এখানে যদি ভিউ মোরে ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের সকল অ্যানালাইটিক্স আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনার চ্যানেলে একটা অ্যানালাইটিক্স আপনারা দেখতে পারবেন। তারপরে রয়েছে লেটেস্ট ভিডিও পারফরমেন্স। আপনার চ্যানেলের লাস্ট যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর পারফরমেন্সটা আপনারা দেখতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট 8 আওয়ার্স অর্থাৎ 8 ঘন্টা 45 মিনিট আগে আমার এই ভিডিওটা আপলোড করেছি। আমার অন্য ভিডিওর তুলনায় আমার এই ভিডিওটা কীরকম পারফর্ম করছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন এবং ভিউ মোরে ক্লিক করলে এখান থেকে আপনারা আরও ডিটেল দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি গো টু ভিডিও অ্যানালাইটিক্সে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওর সমস্ত অ্যানালাইটিক্স আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে কী রয়েছে কন্টেন্ট। এখানে মূলত 3টা কন্টেন্ট শো করে। আপনারা যদি ভিউ মোরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যতগুলো কন্টেন্ট রয়েছে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে শো করবে। তারপরে কি রয়েছে লেটেস্ট কমেন্ট। এখানে আপনার চ্যানেলের যে লেটেস্ট কমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে এবং ভিউ মোরে ক্লিক করলে আপনার চ্যানেলের সমস্ত কমেন্টস এখানে দেখানো হবে। তারপরে রয়েছে ইউটিউব কিউন ইস্যু। এটা হচ্ছে আপনার ইউটিউবে কোনো প্রবলেম হলে সেটা যদি তারা সলভ করে তারা নোটিফিকেশন আকারে বা এখানে একটা টেক্সট আকারে তারা শো করে, যেটাকে বলা হয় ইউটিউব কিউন ইস্যু। এটার মধ্যে এটা আপনাদের কোনো প্রয়োজন নেই বা আপনার এখানে কোনো প্রবলেম, আপনার চ্যানেলে কোনো প্রবলেম এরকম কিছু না। ইউটিউবের কোনো প্রবলেম যদি তারা সলভ করে সেটা নোটিফিকেশন আকারে কিন্তু তারা এখানে দেখিয়ে দেয়। আর নিচে আপনার 5টা আইকন দেখতে পাবেন। ফার্স্টে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে আমরা এই ড্যাশবোর্ডটা শো হবে। তারপরে রয়েছে কন্টেন্ট। কন্টেন্টে যদি আমরা ক্লিক করি আমাদের কন্টেন্টগুলো এখানে শো করা হবে। দেন আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে, সমস্ত ভিডিওগুলো। তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স। আমরা যখন অ্যানালাইটিক্সে ক্লিক করব আমাদের চ্যানেলের সকল অ্যানালাইটিক্স আমরা এখানে দেখতে পারবো।
ফার্স্টে রয়েছে ভিউ, তারপরে আমরা যদি এটাকে সোয়াইপ করি ডান পাশে, তারপরে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম এবং তারপরে রয়েছে সাবস্ক্রাইবার। এবং এটা কিন্তু লাস্ট 28 দিনে এই যে রেজাল্টটা আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে লাস্ট 28 দিনে আমার চ্যানেলে 263 ভিউজ এবং আমার চ্যানেল লাস্ট 28 দিনে 4.6 ঘন্টা ওয়াচ টাইম এবং আমার চ্যানেল লাস্ট 28 দিনে 8+ 8টার মতো সাবস্ক্রাইবার এসেছে, যেটা এখানে দেখাচ্ছে যেটা হচ্ছে লাস্ট 28 দিনে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন টপ ভিডিও, লাস্ট 28 দিনের যে ভিডিওগুলো আমার বেশি ভিউ হচ্ছে সেই এখানে 5টি ভিডিও দেখাচ্ছে লাস্ট 28 দিনের। এখানে আবার 5টি ভিডিওর পারফরমেন্স আমি দেখতে পারবো। তারপরে রয়েছে রিয়েল টাইম হচ্ছে 2 দিনের ভিতরে অর্থাৎ 48 ঘন্টার ভিতরে আমার এই চ্যানেলগুলোতে আমার কোন ভিডিওতে কীরকম ভিউজ আসছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্ক আকারে। এখানে আপনারা মিটার আকারে দেখতে পাচ্ছেন কখন কতটুক বা কয়টা ভিউজ আমার চ্যানেলে কোন ভিডিওতে আসছে। পরবর্তীতে উপরে দেখতে পাচ্ছেন রেস, এখানে যদি আপনারা ক্লিক করেন তো ফার্স্টে রয়েছে ইমপ্রেশন, তারপরে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এটার অর্থ হচ্ছে আপনার ভিডিওগুলো যে অডিয়েন্সদের কাছে পৌঁছায় তারা কীরকম ক্লিক করছে সেটা পার্সেন্টেজ আপনার এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে এঙ্গেজমেন্ট। আমরা এঙ্গেজমেন্টে যখন ক্লিক করব, এঙ্গেজমেন্ট অর্থ হচ্ছে আমার ভিডিওর যে আমার চ্যানেলের যে পারফরমেন্সটা সেটা এখান থেকে দেখতে পারবো। ফার্স্টে হচ্ছে ওয়াচ টাইমটা কী পরিমাণে আসছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। পরবর্তীতে রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনের পারফরমেন্সটা বা পার্সেন্টেজটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে নিচে যদি চলে আসি টপ প্লেলিস্ট, আপনার সবচাইতে বেশি লাস্ট 28 দিনের যে প্লেলিস্টটা অডিয়েন্সটা দেখছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে টপ আই কার্ড, আমাদের ভিডিওতে যে আই কার্ড বা ভিডিও লিঙ্কগুলো উপরে শেয়ার করি সেগুলো টপ কোনটা শু করছে কোন ভিডিও সেটা এখান থেকে দেখতে পারবেন লাস্ট 28 দিনে। উপরে দেখতে পাচ্ছেন এখানে রেভিনিউ ভিউয়ার্স, যেটা দেখতে পাচ্ছেন আপনার ফার্স্টে যে একটা আইকন দেখতে পাচ্ছেন বেগুনি কালার যেটাকে বলা হয়, সেই আইকনটা হচ্ছে আপনার যে প্রতিদিন যে অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলো দেখে তাদের যে একটা পার্সেন্টেজ। পরবর্তীতে যে আইকনটা সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, আপনার চ্যানেলে আপনার ভিডিওগুলো যদি কোনো নিউ ভিউয়ার্স দেখে সেটা কী পরিমাণে দেখছে সেটা এখানে শো করে। তারপরে রয়েছে বয়স, আপনার কোন বয়সের মানুষ আপনার ভিডিওগুলো বেশি দেখছে সেটা দেখতে পারবেন। তারপরে রয়েছে আপনার ভিডিওগুলো কি ফিমেলে দেখছে না বেশি মেলে দেখছে, অর্থাৎ ছেলেরা দেখছে না মেয়েরা দেখছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে রয়েছে কোন দেশের অডিয়েন্স আপনার ভিডিওটা বেশি দেখছে সেটা এখান থেকে দেখতে পারবেন পার্সেন্টেজটা। তারপরে রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। এর মানে হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আপনার পাবলিশ করে সেই কন্টেন্টগুলো কি বেশি সাবস্ক্রাইবাররা দেখছে না আনসাবস্ক্রাইবাররা দেখছে, যারা ভিডিও আপনার কন্টেন্টগুলো দেখে সাবস্ক্রাইব করে না এরকম মানুষ। তারপরে আমরা যদি কমেন্টে চলে আসি, এখান থেকে আমার চ্যানেলের যে কমেন্টগুলো সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তারপরে রয়েছে প্লেলিস্ট, এখান থেকে আমার চ্যানেলের প্লেলিস্টগুলো দেখতে পারবো এবং আমার চ্যানেলের প্লেলিস্টের অ্যানালাইটিক্সগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি চেষ্টা করেছি ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনে কীভাবে ইউজ করবেন, আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স এবং আপনার ভিডিও অ্যানালাইটিক্সগুলো আপনারা কীভাবে দেখবেন সেই অল ডিটেল আমি চেষ্টা করেছি আপনার সাথে ক্লিয়ার করার জন্য। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনের ভিতরে কোনো প্রকার কনফিউশন থাকে বা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে, কোনো জানার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে পারেন। তাছাড়া ফেসবুকেও আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে পোস্ট করে আপনারা সেখান থেকে যে কোনো ধরনের হেল্প আপনারা নিতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।